হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2B অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি নিয়ে। তো তার আগে আমরা অবিচ্ছিন্নতা জিনিসটা কি সেটা সম্পর্কে জানবো। তো অবিচ্ছিন্নতা মানে কি আসলে? যে আমরা যদি একটা ফাংশন যদি অঙ্কন করি, এটা একটা ফাংশন, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এই একটা ফাংশন যদি আমরা অঙ্ক করি, হতে পারে ফাংশনটা একটা সরলরেখা হোক বা একটা বক্ররেখা হোক, যে কোনোভাবে হতে পারে। ধরলাম আমি এখানে একটা ফাংশন অঙ্কন করলাম, ধরো এটা এরভাবে একটা ফাংশন অঙ্কন করলাম। তো এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন কীভাবে বুঝবো? লেখচিত্র দিয়ে দেখে। অর্থাৎ আমরা এইভাবে বুঝতে পারি যে আমরা কোনো ফাংশন লেখচিত্র যখন অঙ্কন করব, অর্থাৎ কলম না উঠিয়ে আমরা যদি কোনো লেখচিত্র অঙ্কন করতে পারি, তখন সেই জিনিসটাকে অবিচ্ছিন্ন ফাংশন বলে। অর্থাৎ অবিচ্ছিন্নতা এটা বোঝায় যে ফাংশনের লেখচিত্রের ভিতরে কোনো গ্যাপ বা কোনো ফাঁকা জায়গা নাই, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। এই ফাংশনটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। এই ফাংশনটা আমি অঙ্কন করতে হলে হাত কলমটা উঠানো লাগে নাই, এখান থেকে দূর পর্যন্ত আমি ইজিলি ফাংশনটাকে অঙ্কন করে ফেলছি। সেজন্য এটা হলো কি একটা অবিচ্ছিন্ন ফাংশন। আবার এটা একটা অবিচ্ছিন্ন ফাংশনের লেখচিত্র আমি বলতে পারবো যে এটা একটা কি অবিচ্ছিন্ন ফাংশন। কেন? কারণ ফাংশন লেখচিত্র অঙ্কন করার সময় আমি কোনো হাত একবার উঠাই নাই, সরাসরি এখান থেকে ফাংশন লেখচিত্র অঙ্কন করে ফেলছি। অর্থাৎ আমরা যদি দেখি কোনো ফাংশনের ভিতরে কোনো ফাঁকা বা গ্যাপ নাই, তখনই বলবো ওই ফাংশনটা হলো কি একটা, তো তখনই ওই জিনিসটা হলো কি একটা, ওইটা হলো কি একটা অবিচ্ছিন্ন ফাংশন। আর বিচ্ছিন্ন ফাংশন কীভাবে বুঝবো? যদি দেখি কোনো ফাংশনের ভিতরে গ্যাপ আছে। যেমন দেখো, আমি যদি ফাংশনটা এভাবে অঙ্কন করি, এই আগেরটা লিখে এটা লিখে এভাবে একটু গ্যাপ রেখে এভাবে অঙ্কন করলাম, তো এই ফাংশনটা অবিচ্ছিন্ন না। এখান থেকে এত পর্যন্ত ফাংশনটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে চলছে। তারপরে এখানে কিন্তু খালি জায়গা আছে, আবার এখান থেকে ফাংশনটা আবার নির্দিষ্ট নিয়মে চলছে, উপর দিকে চলে গেছে। সেজন্য এই ফাংশনটা এতটুকু, এখান থেকে এতটুকু পর্যন্ত আমি ফাংশনটাকে অবিচ্ছিন্ন বলতে পারবো। আর এখান থেকে এতটুকুকে ফাংশনটাকে আমি আলাদা, লেখাচিত্রকে আলাদা অবিচ্ছিন্ন বলতে পারবো। কিন্তু এই সবটা ফাংশনকে আমি অবিচ্ছিন্ন বলতে পারবো না, কারণ এখানে গ্যাপ বা ফাঁকা জায়গা আছে। সেজন্য ফাংশনটাকে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন নয়, তাহলে এটা একটা কি বিচ্ছিন্ন ফাংশন। আবার দেখো যে ধরো বিভিন্ন গ্যাপ রেখে যদি আমি ফাংশন তো লিখি, এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। কেন? কারণ এই ফাংশনটা এখান থেকে দূর পর্যন্ত এটা কি, এই লেখচিত্রটা এখান থেকে দূর পর্যন্ত কি এটা অবিচ্ছিন্ন মানলাম, এখান থেকে এখানে দূর পর্যন্ত অবিচ্ছিন্ন, এতটুকুর ভিতর কি কোনো বিচ্ছিন্ন না, আমার ফাংশনটা ফাঁকা না। এখান থেকে দূর ফাংশনটা কি বিচ্ছিন্ন, অর্থাৎ কি এটা বিচ্ছিন্ন নয়, এটা অবিচ্ছিন্ন। কিন্তু এই সম্পূর্ণ ফাংশনটা আমি যদি বলি, এই সম্পূর্ণ ফাংশনটা একটা বিচ্ছিন্ন ফাংশন। কেন? কারণ ফাংশন এখান থেকে দূর পরে এখানে আবার একটা ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, এখান থেকে দূর ফাঁকা বা খালি জায়গা আছে, যে খালি জায়গা আছে, সেজন্য ফাংশনটাকে একটা বিচ্ছিন্ন ফাংশন, এটা কি অবিচ্ছিন্ন ফাংশন না। তাহলে বিচ্ছিন্ন ফাংশন বুঝবো কীভাবে? যদি কোনো ফাংশনের লেখচিত্রের ভিতরে যদি কী থাকে, ফাঁকা থাকে বা কোনো খালি অংশ থাকে, সেটা থেকে বাকি কাজটা শুরু বা বাকি ফাংশনটা চলে, কোনো গ্যাপ রেখে যদি ফাংশনটা চলে, তখন সেটা কি বিচ্ছিন্ন ফাংশন। আর যদি কোনো গ্যাপ না রাখে, সরাসরি আমরা হাত না উঠাই যদি একটা ফাংশন অঙ্কন করতে পারি, তো সেই ফাংশনগুলোকে কী বলা হবে? অবিচ্ছিন্ন ফাংশন বলে। আর অন্য ক্ষেত্রে যদি ফাঁক থাকে বা ছেদ থাকে, সেগুলোকে আমরা কী বলবো? বিচ্ছিন্ন ফাংশন বলবো। তো আশা করি তোমরা যে যে অবিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন কি স্থিতির মাধ্যমে আসলে কীভাবে বোঝা যায় এটা বুঝছো। তো এখন দেখবো আমরা একটা ফাংশন অবিচ্ছিন্ন হলে কী লাগবে। তো আমরা যদি একটা স্পেসিফিক, আমাদেরকে একটা স্পেসিফিক বিন্দু বলে দিবে, যে বলবে যে এই বিন্দুটাতে কি এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন, সেটা যাচাই করো। একটা বিন্দুর সাপেক্ষে আমরা এটার কি বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা কি যাচাই করতে পারবো কোনো ফাংশনের। সেজন্য আমরা ধরে নিলাম, বিবেচনা করলাম যে এক্স ইকুয়াল টু এ, একটা বিন্দু এ, যে কোনো বিন্দু হতে পারে। তো এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স যে কোনো ফাংশন হতে পারে। এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি তিনটে শর্ত মেনটেন করে। অবিচ্ছিন্ন হবে যদি এক, ফাংশনটার ডান সীমা বিদ্যমান থাকে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স বিদ্যমান থাকে। দ্বিতীয়ত, যদি ফাংশনটার বাম সীমা বিদ্যমান থাকে, এ মাইনাস এফ অফ এক্স বিদ্যমান থাকে। তৃতীয়ত, যদি ওই বিন্দুতে, যে বিন্দুটা আমি চিন্তা করতেছি, ওই বিন্দুতে যদি ফাংশনাল ভ্যালু বা ফাংশনাল মান যদি বিদ্যমান থাকে, এফ অফ এ বিদ্যমান থাকে। এবং চতুর্থত, এটাকে আমরা এভাবে বলতে পারি, যদি ডান সীমা আর বাম সীমা সমান হয়।
তখনই ওই ফাংশনগুলোটাকে আমি কি অবিচ্ছিন্ন ফাংশন বলতে পারবো। অর্থাৎ যে কোনো একটা স্পেসিফিক বিন্দুতে যদি ফাংশনটার ডান সীমা বিদ্যমান থাকে, বাম সীমা বিদ্যমান থাকে এবং ওই বিন্দুতে যদি ফাংশনের মান সমান থাকে, ফাংশনের মান বিদ্যমান থাকে এবং ডান সীমা বাম সীমা দুটোটা যদি কী হয়, সমান হয়, তখনই ওই বিন্দুতে আমি ফাংশনটাকে অবিচ্ছিন্ন ফাংশন বলতে পারবো। তো তো ডান সীমা বাম সীমা এগুলো তো আমরা বলছিলাম যে ডান সীমা বাম সীমা, আমাদের আগের ডেফিনেশন আমরা যে বাম সীমা ডান সীমা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ফাংশনের ডান সীমা মানে কি আমরা বলছিলাম যে একটি ফাংশনের ডান সীমা, অর্থাৎ ফাংশনের ডান সীমাকে আমরা যে লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি। তো ফাংশন ডান সীমাটা কি, যদি আমি একটা নির্দিষ্ট চলক এক্সের মান, এখানে চলকটা তো এখানে এক্সের মান যদি এর ডান দিক থেকে অগ্রসর হয়ে এর অতি নিকটবর্তী যদি হয়, তখন এফ অফ এক্সের মানটা একটা স্পেসিফিক নির্দিষ্ট সংখ্যা এল যদি নিকটবর্তী হয়, তখনই ওই এলকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ ফাংশনের কী বলে, ডান সীমা বলে। অর্থাৎ এটা যদি স্পেসিফিক বিন্দু এ হয়, এখান থেকে আমি ডান দিক থেকে এর দিকে যদি অতি নিকটবর্তী আসি, আস্তে আস্তে আসি, তখন আমি এই একটা নির্দিষ্ট ডান দিক থেকে এর অতি নিকটবর্তী আস্তে আস্তে এই নিকটবর্তী আসি, তখন এফ অফ এক্সের মানটা একটা নির্দিষ্ট সংখ্যা এল এর কি অতি নিকটবর্তী হয়, সেটা আমি যখন সমস্যা এল দিতাম সেটা হতো আর কি, নিকটবর্তী হয়, তখন সেটা কি ফাংশনকে ডান সীমা বলে। ডান সীমাকে আমরা লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ দ্বারা কি প্রকাশ করি। আর বাম সীমার ক্ষেত্রে উল্টাটা, একটা নির্দিষ্ট বিন্দু এ কে থেকে আমি যদি বাম দিক থেকে এর দিকে অগ্রসর হই, এর অতি নিকটবর্তী যাই, তখনই ওই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ফাংশনের কী বলে, এটাকে বাম সীমা বলে, যেটাকে আমরা লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস দ্বারা কি প্রকাশ করি। তো একটা বিন্দুতে, যে কোনো একটা স্পেসিফিক বিন্দুতে কোনো ফাংশন অবিচ্ছিন্ন হবে কখন, যদি ফাংশনটা ডান সীমা বাম সীমা বিদ্যমান থাকে এবং ফাংশনাল মান বিদ্যমান থাকে এবং ডান সীমা বাম সীমার মান কি সমান হয়, তখনই আমিও ফাংশনটা কী বলতে পারবো, অবিচ্ছিন্ন ফাংশন বলতে পারবো। তো আশা করি তোমরা অবিচ্ছিন্নতা হওয়ার কি শর্তটা বুঝছো। এই তিন শর্ত অনুসারে কি আমরা আমাদের পরবর্তী কি অবিচ্ছিন্নতা আসার ক্ষেত্রে অঙ্কগুলো করব। তো এখন আমরা কয়েকটা অঙ্ক আলোচনা করব অবিচ্ছিন্নতা নিয়ে। তো প্রথমে আমাদেরকে এখানে বলছে যে এখানে দুইটা বিন্দু বলে দিচ্ছে, একটা বলছে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1, এই দুইটা বিন্দুতে অবিচ্ছিন্নতা কী বলতে বলছে, আলোচনা করতে বলছে। তো আমরা যে প্রথমে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটার অবিচ্ছিন্নতা আলোচনা করব এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনটার অবিচ্ছিন্নতা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করব। তো এটা আনসার। তো প্রথমে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা, তো এক্স ইকুয়াল টু বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা প্রথমে কী করতে হবে, আমাদের ফাংশন ডান সীমা বের করতে হবে, বাম সীমা বের করতে হবে এবং ওই ফাংশনের মান বের করতে হবে। তো প্রথমে আমরা ডান সীমা বের করি, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস ছিল ডান সীমার ক্ষেত্রে। তো আমাদের 0 জন্য চেক করতেছে এই বিন্দুটা, স্পেসিফিক বিন্দুতে এখানে 0, সেজন্য 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ, এটা কীভাবে করবে দেখো, এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। তো এক্স টেন্ডস টু 0 প্লাস মানে কি, এক্সের মানটা 0-র অতি নিকটবর্তী, মানে 0 থেকে কি একটু বড় মানটা। তো এই তিনটা ফাংশনের ভিতরে এক্স 0 প্লাস মানে কি এক্স থেকে ক্ষুদ্র একটু বৃদ্ধি আর কি। তো এই বিন্দু কোনটা, এক্সের মান এখানে প্রথম শর্তে এক্সের মান 0 থেকে ছোটো, এটার ভিতরে এক্সের মান কি 0 থেকে বড় বা 1 থেকে কি ছোটো, আর এটার ক্ষেত্রে এক্সের মান কি 1 থেকে বড়। তো আমাদেরকে বলতে 0 জন্য চেক করতেছি আমরা, 0 প্লাস মানে 0 থেকে কিছুটা বৃদ্ধি এক্সের মানটা। তো তাহলে শর্ত এটা না, এটা পড়া না, এক্সের মান 0 থেকে বড় বা 0 সমান, 1 থেকে ছোটো বা 1 সমান এটা। তাহলে এটার জন্য ফাংশন এফ এক্স মান কোনটা হবে, এখানে এক্স, সেজন্য লিখলাম এখানে কত, এটা এক্স। তো এখানে আমাদের লিমিট 0 প্লাস, যদি এখানে এক্সের লিমিট 0 বসা তাহলে কী আসবে 0, আসলে এতটুকু এখানে বুঝছো। তো এখন আমরা কী করছি, ডান সীমা বের করছি, এখন আমরা বাম সীমা বের করব, 0 মাইনাস এফ অফ এক্স। তো 0 মাইনাস তারা কী আসলে বুঝা, এক্সের মানটা 0-র থেকে সামান্য একটু ক্ষুদ্র মান, 0 থেকে সামান্য একটু কম। তো তাহলে এই তিনটা ফাংশনের ভিতরে 0 থেকে ছোটো মান কোনটা দেখো তো, এটার প্রথম শর্তে ছিল এক্সের মানটা 0 থেকে ছোটো, দ্বিতীয়টা এক্স মান 0 থেকে বড়, আর এটা তো 1 ক্ষেত্রে এটা এখানে বিন্দুটা নাই। তো অবশ্যই ফাংশন তাহলে কোনটা এখানে প্রথমটা, কার প্রথমটা কি এক্সের মানটা 0 থেকে ছোটো, সামান্য ছোটো আর কি, এটা এই ক্ষেত্রে সামান্য ছোটো আর কি, সেজন্য এটা শর্তে এটা মানে ফাংশন কোন, তো ফাংশন হচ্ছে এটা। তাহলে এখানে লিখবো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মানে এফ এক্স মানে কত ফাংশন, এটা এক্স স্কোয়ার প্লাস 1। তো এক্স লিমিট তুমি এখানে কত 0 বসাও, এক্সের পরিবর্তে 0 বসালে 0 প্লাস 1 মানে কত এখানে 1। তো দেখো যেহেতু এই বিন্দুটার ভিতরে ফাংশনটার ডান সীমা বাম সীমা আছে, তবে ডান সীমা বাম সীমা কি সমান না, ডান সীমা আসছে 0, বাম সীমা আসছে কত 1, তাহলে ফাংশনটাকে অবিচ্ছিন্ন হবে
হবে না, কারণ আমাদের শর্ত হয়েছে যে ডান সীমা বাম সীমা কি সমান হতে হবে, ফাংশনাল মান সমান হতে হবে। যেহেতু এই দুইটা বিন্দুতে ফাংশনটার ডান সীমা 0 বিন্দুতে ফাংশনটার ডান সীমা বিদ্যমান না বাম সীমা বিদ্যমান নাই, তাহলে ফাংশনাল ভ্যালু বের করার দরকার নেই, কারণ যেহেতু সমান হয় না অবশ্যই ফাংশনটা কি অবিচ্ছিন্ন হবে না, মানে কি বিচ্ছিন্ন হবে আর কি। তো সুতরাং এখানে কি বলতে পারবো যে যেহেতু সুতরাং এখানে দেখলাম কি যে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ডান সীমা আর লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স বাম সীমা সমান না, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। অবিচ্ছিন্ন না মানে কি বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়। আশা করি তোমরা এই পার্টটা বুঝছো। তো এখন আমরা পরের বিন্দুর জন্য চেক করবো x = 1 এর জন্য। তো এখন আমরা লিখবো এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড। তো এখন আমরা x = 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব। অবিচ্ছিন্নতা যাচাই। তো তাহলে আমরা আগের মতো কাজ করতে হবে, এটার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে ডান সীমা বাম সীমা বের করতে হবে। তো লিমিট অফ এক্স টেন্ডস টু বিন্দু এখানে 1, তাহলে 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স। তো এফ অফ এক্স দ্বারা কী বোঝায় আসলে এক্সের মানটা 1 থেকে সামান্য একটু বৃদ্ধি, সামান্য একটু বড়, ক্ষুদ্র বৃদ্ধি আর কি। তো তাহলে এক্সের মান 1 থেকে বড়, এই তিনটা ফাংশনের ভিতরে কোনটা? অবশ্যই এটা। এক্সের মান কি এখানে 1 থেকে বড়, এটা তো 1 থেকে ছোটো, তাহলে এখানে ফাংশনটা কী হবে এখানে 1/x। তাহলে এফ অফ এক্সের পরিবর্তে ফাংশনটা লিখতেছি এখানে 1/x। তো আমি এক্সের লিমিট যদি এখানে 1 বসাই তাহলে কী হবে 1/1 মানে কত আসলে 1। তবে ডান সীমা পাইছি 1। এখন বাম সীমা বের করব। লিমিট অফ এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাস মানে কি এক্স টেন্ডস টু 1 মাইনাস মানে কি এক্সের মানটা 1 থেকে সামান্য একটু কম, ক্ষুদ্র কম, অর্থাৎ তাহলে এক্সের মান 1 থেকে ছোটো, এই মানগুলো তিনটা ভিতরে ফাংশন কোনটা? অবশ্যই দ্বিতীয়টা। এক্সের মান 0 থেকে বড় 1 থেকে ছোটো, তাহলে এখানে কত হবে? এখানে হবে এক্স। তো এক্স যদি হয় এখানে এক্সের লিমিট যদি এখানে কত মান 1 বসায় তাহলে এখানে কী আসবে 1 না। তাহলে এখানে দেখা যাচ্ছে ডান সীমা বিদ্যমান বাম সীমা বিদ্যমান, তাহলে অবশ্যই এখানে ডান সীমা বিদ্যমান বাম সীমা বিদ্যমান ধর্মমান সমান, তাহলে অবশ্যই এখানে তার ফাংশনাল মানও থাকবে, ফাংশনাল ভ্যালু থাকবে। তো ফাংশনাল ভ্যালু মানে কি এফ অফ এক্স। তো এফ অফ 1 বিন্দুর জন্য না, তো ফাংশনাল মানে কি এফ অফ 1 বসাবো আর কি আমি। তো এই দেখো এই তিনটা ফাংশনটার ভিতরে কোন জায়গায় মানে ফাংশনাল ভ্যালু 1 সমান আছে। দেখো এটার ভিতরে এক্সের মানটা 0 থেকে বড় বা 0 সমান, 1 থেকে ছোটো বা 1 এর সমান। এখানে 0 মানে 1 থেকে বড়, এখানে ইকুয়াল নাই, তাহলে একমাত্র 1 ইকুয়াল এই জায়গায় আছে যেখানে আমি ফাংশন এক্সের মান কি 1 বসাতে পারবো। তাহলে এফ অফ এক্স ফাংশনটা কত হবে তাহলে এখানে এফ অফ এক্স ফাংশনটা এখানে কত এক্স না। যদি এক্স হয় তাহলে আমি এক্সের মান তো 1 বসাই, তাহলে কী আসবে দেখো তো এফ অফ 1 বসালে কত আসবে 1 না, অবশ্যই 1। তাহলে দেখো এই যেটা দেখলাম আমরা এই জিনিসটার ভিতরে ফাংশনটা ডান সীমা বিদ্যমান, এই ফাংশনটা 1 বিন্দুতে ডান সীমা বিদ্যমান বাম সীমা বিদ্যমান, ফাংশনের মানও কি সমান। তো সুতরাং এখান থেকে বলতে ফাংশনের মানও আসছে আর কি, নির্ণয় করা গেছে। সুতরাং আমি বলতে পারবো না যে তাহলে যেহেতু এখানে লিমিট অফ এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ যেহেতু এই দুইটা এই এক্স সমান 1 বিন্দুতে ফাংশনটার ডান সীমা বিদ্যমান বাম সীমা বিদ্যমান দুটোর মান কি সমান, সুতরাং আমি নিশ্চিত বলতে পারবো না তাহলে। সুতরাং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন, বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন অবশ্যই, তাহলে এটা বলতে পারবো। তো আশা করি তোমরা তাহলে এই অবিচ্ছিন্নতা কীভাবে যাচাই করছো সেটা বুঝছো। এখানে আনসার শেষ, অবিচ্ছিন্নতা এখানে কি হয়ে গেছে। তো তাহলে এখন আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা দেখব, এবং এই গাণিতিক সরি আমাদের আগের গাণিতিক সমস্যাটা বোর্ডে আসছিল একবার, তো একটু দেখি দাঁড়াও। তো আমাদের প্রথম গাণিতিক সমস্যাটা এই যে এটা মেজরে আসছে 2003-এ, এটা নন মেজর অনেকবার আসছে, নন মেজরে আসছে 2004-এ, 2009 এছাড়া ফার্স্ট কোর্সে অনেকবার আসছে। আচ্ছা, তো এটা গেল। তো এখন আমরা পরে গাণিতিক সমস্যাটা আলোচনা করব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা মেজরে আসছে 2007, 2009,
এবং নন মেজর অনেকবার আসছে, নন মেজর আসছে 3-এ, 2007 এবং 15-তে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের আগের মতো বলছে যে x সমান 0 এবং x সমান কত 3/2, এই দুইটা বিন্দুতে ফাংশনটা কি বের করতে বলছে, অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে। তো তার আগে আমরা তাহলে 0 জন্য অবিচ্ছিন্নতা যাচাই করি, 3/2 জন্য অবিচ্ছিন্নতা যাচাই করি আগের মতো। তো ফার্স্ট মানে প্রথম বিন্দুর জন্য আর কি। তো x সমান 0 বিন্দুতে এখন অবিচ্ছিন্নতা আলোচনা, বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। তো x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করতে হলে তাহলে সর্বপ্রথম আমাদেরকে কী বের করতে হবে, এখান থেকে তার ডান সীমা 0 বিন্দুতে ডান সীমা বাম সীমা এবং কি ফাংশনাল মান কি আসছে কিনা বা সমান কিনা, অর্থাৎ ডান সীমা বাম সীমা সমান কিনা এটা যাচাই করবো। তো তাহলে প্রথমে আমরা ডান সীমা বের করবো, x টেন্ডস টু 0 প্লাস 0 বিন্দুতে ডান সীমা f অফ x ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস f অফ x। তো f অফ x টেন্ডস টু 0 প্লাস মানে কি x এর মানে 0 থেকেই সামান্য একটু বৃদ্ধি, মানে একটু বড়, তো 0 থেকে বড় আর কি। তো 0 থেকে বড় জন্য ফাংশনের তিনটের ভিতরে কোনটা কার্যকর করবে, কোনটার মানটা x এর মানটা 0 থেকে বড়, এটাকে আমরা এখানে কি যাচাই করব। দেখো তো x এর মানটা 0 থেকে বড়, এখানে কি এই শর্তের ভিতরে x এর মানটা 3-3/2 থেকে ছোট, 0 থেকে 3-3/2 থেকে বড়, 0 থেকে ছোট। আবার এখানে x এর মানটা 0 থেকে বড় বা 0 সমান 3/2 থেকে ছোট, তাহলে অবশ্যই এখানে x মান 0 থেকে বড় এই জায়গাটায় শর্তটা মানছে, তাহলে ফাংশন অবশ্যই এটা 3-2x বসা দিছি, 3 কত 2x। তো এখানে আমরা এই x এর মধ্যে 0 এটা বসাবো, তাহলে বসালে কী হয় দেখো, আমি এখানে বসাই, তাহলে এখানে কত আসে যে 3 তো আসে, -2 ইন্টু কত 0, তার মানে কত এখানে আসলে 3। তো আমরা ফাংশন x সমান 0 বিন্দুতে ডান সীমা পাইছি সেটা কত 3। এখন আমরা বাম সীমা বের করবো, লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, তোমরা এটা ফাইলে নিজে করতে পারো, আমি এক লাইনে করে বলতেছি আর কি, সমস্যা নেই। লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, তো x টেন্ডস টু 0 মাইনাস মানে কি x মান 0 থেকে সামান্য একটু ক্ষুদ্র, সামান্য একটু কি অল্প, অর্থাৎ তাহলে x মান 0 থেকে ছোটো, এর জন্য শর্ত তিনটাতে কোনটা কাজ করবে, অবশ্যই প্রথমটা, কারণ এখানে x মান -3/2 থেকে বড়, 0 থেকে ছোটো, তাহলে ফাংশন এই শর্ত এটা মানছে, তার কারণ ফাংশন কত ফাংশন আছে এখানে এটা 3 প্লাস কত 2x, তো বসে দিয়েছি 3 প্লাস 2x, x মান যদি এখানে 0 বসাই তাহলে 3 প্লাস 2 ইন্টু 0 তাও কত আসছে এখানে 3 আসছে। তো যেহেতু এই দুইটি 0 বিন্দুতে ফাংশনটা ডান সীমা বিদ্যমান আছে বাম সীমা বিদ্যমান আছে এবং অবশ্যই কিন্তু ফাংশন মান বের করা যাবে, অর্থাৎ এই বিন্দুতে ফাংশনটা কি তাহলে এখানে অবিচ্ছিন্ন হবে। আচ্ছা, তো এখন ফাংশন আমরা বের করি। তো ফাংশনাল মানের জন্য এখানে ফাংশন কোনটা হবে, x এর মানটা 0 থেকে 0 বসাবো আর কি x এর পরিবর্তে, তো 0 বসাতে পারবো বা 0 সমান এমন পয়েন্ট কোনটা আছে এখানে, দেখো তো এই জায়গাটার ভিতরে তিনটে শর্তের ভিতরে 0-0-তে দুইটা আছে, দুইটা নিয়ে কাছে, এটা 3/2 এটা পরে। তো এখানে দেখো এখানে x এর মানটা 0 থেকে বড় বা 0 সমান আছে, 0 ইকুয়াল যেহেতু আছে তাহলে x এর মান 0 এখানে নিতে পারবো, তাহলে ফাংশন 0 জন্য অবশ্যই এটা, তাহলে এখানে ফাংশন মান কত এটা থেকে আমরা কি x এর মান 0 বসাই ফাংশনাল মানটা বের করবো। তো f(x) চাইলে কত এখানে 3 মাইনাস কত এখানে 2x, তো 3 - 2x যদি বসাই তো f কত বের করবো 0 বের করবো, কারণ 0 বিন্দুতে বের করতেছি, -2 ইন্টু কত 0 তার মানে কত 3। তো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই x সমান 0 বিন্দুতে তার ডান সীমা বিদ্যমান এবং x সমান 0 বিন্দুতে বাম সীমা বিদ্যমান, তাহলে আমি বলতে পারবো না দুটোর মান সমান আসছে 3, তাহলে অবশ্যই বলতে পারবো সুতরাং যে x ইকুয়াল টু 0 বিন্দুতে যে f অফ x ফাংশনটি কি অবিচ্ছিন্ন, ফাংশনটি কি অবিচ্ছিন্ন অবশ্যই বলতে পারবো। তো আমরা এই বিন্দুতে তাহলে কি অবিচ্ছিন্ন যাচাই করছি, এখন আমরা আমাদের সেকেন্ড বিন্দুর জন্য যাচাই করবো। তো সেকেন্ড বিন্দুটা কি বলছে আমাদেরকে, এখানে সেকেন্ড বিন্দুটা বলছে যে 3/2 বিন্দুতে। তো এখন করবো আমরা যে x ইকুয়াল টু 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। তো এখন আমরা 3/2-তে অবিচ্ছিন্নতা আলোচনা করব। তো 3/2-তে অবিচ্ছিন্নতা আলোচনা করি, তার জন্য আমাদের 3/2-তে তার ডান সীমা বাম সীমা বের করতে হবে। তো লিমিট অফ x টেন্ডস টু 3/2 প্লাস, তো x টেন্ডস টু 3/2 প্লাস f অফ x ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 3/2 প্লাস। তো x টেন্ডস টু 3/2 প্লাস মানে কি x এর মানটা 3 থেকেই একটু হালকা বৃদ্ধি, মানে হালকা একটু বড় আর কি, সামান্য বড়, মানে x এর মানটা 3/2 থেকে বড়। তো এই তিনটে শর্তের ভিতরে x এর মান 3/2 থেকে বড়, তার জন্য ফাংশন কোনটা এখানে দেখো তো, যে অবশ্যই এখানে এটা, কারণ x এর মান এখানে এটার ভিতরে বলছে কি 3/2 থেকে বড় বা সমান, তাহলে অবশ্যই এই ফাংশন এটা -3 - 2x। তো এখানে বসে তাহলে ফাংশনটা কি -3 - 2x।
তো বসাইলাম এটা, এখন এই -3 তো বসাইলাম, এক্স উপর লিমিটিং মানটা বসাই দিই 3/2। তো 3/2 যদি বসাই 2 কাটা, তাহলে কী থাকে এখানে দেখো, নিচে করতেছি -3 আর -3, তাহলে কত আসছে এখানে -6। আমরা ডান সীমা পাইছি এত। তো এখন আমরা বাম সীমা বের করি 3/2 বিন্দুতে, টু মাইনাস এফ অফ এক্স। তো লিমিট অফ এক্স টেন্স টু 3/2 মাইনাস, এটা দ্বারা কি বোঝায়, এক্সের মানটা 3/2 থেকে ছোটো, সামান্য ছোটো, ক্ষুদ্র, অর্থাৎ এক্সের মানটা 3/2 থেকে ছোটো। তো এক্সের মানটা 3/2 থেকে ছোটোর জন্য শর্ত কোনটা এখানে আছে দেখো তো, যে এখানে এক্সের মানটা -3/2 থেকে বড়, এখানে এক্সের মানটা 0 থেকে বড়, 3/2 থেকে ছোটো। দেখো এটা যে এক্সের মানটা 0 থেকে বড় বা সমান, 3/2 থেকে ছোটো বা সমান, তাহলে 3/2 থেকে ছোটো যেহেতু বলছে, তাহলে ফাংশন এখানে এটা 3 মাইনাস কত 2x। তো লিখতেছি ফাংশনটা তাহলে এখানে কি 2x। তো 3 - 2 ইন্টু এক্সের লিমিটিং মানটা 3/2 বসাইলাম, 2 কাটা, তাহলে 3 - 3 মানে কত এখানে পাইছি 0। যেহেতু এই 3/2 বিন্দুতে ফাংশন ডান সীমা বাম সীমার সমান না, ডান সীমা আসছে -6, বাম সীমা আসছে 0, তাহলে এই বিন্দুটি ফাংশনটা কি অবিচ্ছিন্ন হবে, হবে না। তাহলে যেহেতু এখানে লিখতে পারবো কি, সুতরাং যেহেতু লিমিট অফ এক্স টেন্স টু 3/2 প্লাস এফ অফ এক্স, এটা নট ইকুয়াল, সমান না লিমিট অফ এক্স টেন্স টু 3/2 মাইনাস এফ অফ এক্সের, তাহলে এখানে বলতে পারবো সুতরাং যে এক্স ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন নয়, ফাংশনটি অবিচ্ছিন্ন না মানে কি বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়। তো আশা করি তোমরা এই দুইটা গাণিতিক সমস্যা বুঝেছো। তো এখন আমরা আমাদের লাস্ট আরেকটা গাণিতিক সমস্যা আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেকের কাছে অনেক সমস্যা সৃষ্টি হয়। তো এটা এখন আলোচনা করবো। দেখো এখানে কি বলছে, এই গাণিতিক সমস্যাটা গুরুত্বপূর্ণ, এটা মেজরে আসছে 14তে, এরপর আর আসছে কিনা জানি না। আচ্ছা, তো বলছে এখানে যে x = 0 বিন্দুতে এই ফাংশনটার অবিচ্ছিন্নতা আলোচনা করতে বলছে। তো এখানে একটা বিন্দু সমস্যা নাই, একটা বিন্দুর জন্য আলোচনা করব। তো তাহলে দেখো যে প্রথমে কী লিখবো, যে x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। বিন্দু আমরা কী করবো, অবিচ্ছিন্নতা আলোচনা করব। তো তার জন্য আমাদের কি ডান সীমা বাম সীমা বের করতে হবে। তো করে দেখো, তো লিমিট অফ এক্স টেন্স টু 0 বিন্দু 0 প্লাস এফ অফ এক্স। তো দেখো এখানে মজার জিনিস হলো যে এখানে ফাংশন আসলে একটা, 0 থেকে বড় বললেও ফাংশন আসলে এটা, 0 থেকে ছোটো বললেও আসলে ফাংশন আসলে এটা। তো ফাংশনটা লিখে ফেলি তাহলে, e⁻1/x মাইনাস e⁻−1/x ডিভাইডেড বাই e⁻1/x প্লাস e⁻−1/x। তো এখন আমরা এখানে 0 প্লাস বের করব। তো তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা যে যখন আমরা এই বিশেষ করে অঙ্কটার ক্ষেত্রে যখন আমরা ডান সীমা বের করব, তখন এই ফাংশনটার উভপক্ষ থেকে আমরা e⁻1/x কি কমন নিয়ে ফেলবো। আবার বলতেছি, এই অঙ্কটার ক্ষেত্রে যখন তোমার ডান সীমা বের করবা 0 প্লাস বের করবা, তখন এই অঙ্কটার ক্ষেত্রে তোমার e⁻1/x কি কমন নিয়ে ফেলবা, প্লাস e⁻1/x কমন নিয়ে ফেলবা। তো আমি উপর থেকে কমন নিয়ে ফেললাম, দেখো তাহলে কি থাকে, এখানে থাকবে 1 আর মাইনাস, এখানে e⁻−1/x আছে, এটা বসাইলাম, e⁻1/x তো এখানে নাই, তো ব্যালেন্স করে দিলাম ভাগ দিয়ে, আসলে তোর বুঝছো। তো নিচেটার ক্ষেত্রে একরকম হবে, e⁻1/x কমন নিয়ে ফেলছি, অর্থাৎ ডান সীমার জন্য আমরা e⁻1/x প্লাস মানটা নিয়েছি, বাম সীমার জন্য মাইনাসটা নিব আর কি। তো তাহলে এখানে থাকবে কি 1 প্লাস e⁻−1/x, আর এটা এখানে তো e⁻1/x ছিল না, তো এটা আবার ব্যালেন্স করে দিছি প্লাস 1/x। আসলে এখানে দুটোকে বুঝছো তোমরা, e⁻1/x আমরা কি কাটতে পারি, তাহলে এখানে থাকবে কি 1 মাইনাস e⁻−1/x e⁻1/x, সূচকের মতো আমরা যদি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ করি, তখন আমরা এখানে এটা পাবো e⁻−2/x, তুমি করে দেখবা 1 প্লাস e⁻−2/x। তো এখানে আমরা লিমিটের মান বসাবো, সরি এটা আছে এখানে, এগুলো এখানে আছে, অর্থাৎ এটা আর কি লিমিট অফ এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল। তো এখন দেখো, তো আমি এখানে যে এক্সের লিমিট 0 যে এখানে এক্সের পরিবর্তে বসা, তাহলে কি আছে দেখো তো, e⁻−2/0 1 প্লাস e⁻−2/0 বসাইছি, তো বসার পরে কী হয়েছে দেখো 1 মাইনাস, তাহলে মাইনাস তো থাকুক, 2/0 মানে কি আমরা জানি অনির্ণেয়, ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, এখানে বসাতে পারবো 1 প্লাস মাইনাস তো আছে, 2/0 মানে কি ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি। তো তোমরা একটা মনে রাখবা যে e⁻−∞ একটা স্পেসিফিক মান আছে, e⁻−∞ মানে কত
মান হচ্ছে 0 এবং ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে কত ইনফিনিটি। এই দুটো সূত্র মনে রাখবা, মুখস্থ কণ্ঠস্থ রাখবা সবসময় সূত্রটা, ঠোঁটস্থ এটা তো কোনো মতো না বলো। তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত 0, ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে কত ইনফিনিটি, এটা সবসময় মনে রাখবা। দেখো তাহলে এখানে ই টু দি মাইনাস ইনফিনিটি আছে না, অবশ্যই আছে, তাহলে পরে 0 লিখতে পারবো, এখানে 0 লিখতে পারবো, সরি এটা মাইনাস, তাহলে 1/1 দিয়ে ভাগ করলে কত এখানে 1, অর্থাৎ আমরা এই লিমিট অফ 0 প্লাস আমার মান ফাঁসি কত এখানে 1। এখন আমরা ডান মানে বাম সীমাটা বের করব। তো দেখো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস f of x ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস ফাংশনটা আগেরটাই, ফাংশন তো এখানে একটাই কি ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x। তো যখন আমরা এখানে বাম সীমা বের করবো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সরি আমি এখানে লিমিটগুলো লিখি নাই, লিমিট লেখার দরকার ছিল। লিমিট অফ আমি তো বিন্দু বসাই নাই 0 প্লাস, লিমিট এখানে দরকার ছিল লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস, এখানে বিন্দুটা বসাইছি, এখানে লাগবে না আর। হ্যাঁ আচ্ছা, তো তাহলে তো বাম সীমার ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 1/xটা কমন নিব, ডান সীমার ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার প্লাস 1/xটা কমন নিয়েছিলাম, বাম সীমার ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 1/xটা কমন নিব। তো নিলাম, তাহলে এখানে কী থাকবে ই টু দি পাওয়ার 1/x, এটার নিচে ই টু দি পাওয়ার মাইনাস 1/x, কারণ এটা কিন্তু এখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস 1/xটা নাই, আর এখানে থাকবে কত 1, এখানে ই টু দি পাওয়ার মাইনাস 1/x, এখানে ই টু দি পাওয়ার প্লাস 1/x আছে, মাইনাস 1/x নাই, তো নিচে ভাগ দ্বারা ব্যালেন্স করে গুণগুলো আমি কি আবার আগেরটাই পাবো, মাইনাস এখানে কত এখানে 1, এটা প্লাস 1, তো এটা কাটতে পারবো উপর নিচ থেকে, তাহলে কী পাবো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, তো এখানে ফাইনালি কী থাকবে ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার 1/x, সূচকের মতো m/n পাওয়ার বিয়োগ করলে কী থাকবো পাবো আমি এখানে ই টু দি পাওয়ার আসলে 2/x পাবো মাইনাস 1, আর এখানে ই টু দি পাওয়ার 1/x আর ই টু দি পাওয়ার মাইনাস 1/x ভাগ করলে আমি আসলে এখানে ই টু দি পাওয়ার 2/x পাবো, সূচকের মতো পাওয়ার বিয়োগ করলে এখানে প্লাস 1। তো এখানে আমি যদি এখন এই লিমিট মান বসাই, তাহলে লিমিট মান দরকার নেই, যদি আমি x এর মান 0 বসাই দিই এখানে, তাহলে ই টু দি পাওয়ার 2/0 মাইনাস 1 ই টু দি পাওয়ার 2/0 প্লাস 1, তাহলে এখানে কী হবে ই টু 2/0 মানে কত ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার কত এখানে 2/0 মানে এটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তো এটা আমি এভাবে লিখতে পারি মাইনাস 1 বাই কত আসলে 1, তো মাইনাস 1 কত ভাগ করলে কত পাবো আমরা এখানে মাইনাস 1। তো আশা করি তোমরা আজকে, তো এক্ষেত্রে কী হচ্ছে দেখো, এক্ষেত্রে তার বাম সীমা আসছে মাইনাস 1 আর তার ডান সীমা আসছে কত এখানে প্লাস 1, তো লিমিটিং মান কি আসলে সমান হয়েছে, ডান সীমা বাম সীমা সমান হয়েছে, সমান হয় নাই, তাহলে কী বলতে পারবো, সুতরাং যেহেতু এখানে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস f of x নট ইকুয়াল লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, লিমিটিং মানটা সমান না, ডান সীমা বাম সীমা সমান না, তাহলে অবশ্যই বলতে পারবো আমি x = 0 বিন্দুতে যে ফাংশনটা দিয়ে দিয়েছে ফাংশনটা কি অবিচ্ছিন্ন নয়, বিন্দুতে f of x ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, মানে কি ফাংশনটা আসলে বিচ্ছিন্ন। তো আশা করি তোমরা আজকে এই গুরুত্বপূর্ণ 3টা গাণিতিক সমস্যা বুঝেছো। তো আশা করি তোমরা এই 3টা গাণিতিক সমস্যা যদি বুঝো তাহলে এই জাতীয় অবিচ্ছিন্নতার সব ধরনের গাণিতিক সমস্যা কি তোমরা এখান থেকে পারবা। তো আমি চেষ্টা করছি এখানে থেকে বোর্ডে প্রশ্ন যেগুলো আসছে সেগুলো করার জন্য, এবং তোমাদের যাতে কঠিন লাগে এরকম সমস্যাগুলোকে আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা আমাদের পরের লেকচারে অবিচ্ছিন্নতা জাতীয় আলোচনা তাহলে এখানে শেষ, এখানে গাণিতিক সমস্যা তোমরা করবা যেগুলো আসছে, আর আমরা আমাদের পরের লেকচারে যে চ্যাপ্টার 2C অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব, কারণ আমি চাইতেছি যাতে তোমরা যারা প্রথম বর্ষ পরীক্ষার্থী আসো পরীক্ষার আগে যাতে তোমাদেরকে ক্যালকুলাস কিছুটা একটু সিলেবাসটা কি কভার করা যায় বা কিছুটা শেষ করে দেওয়া যায়, তো সেজন্য একটু দ্রুত করার চেষ্টা করতেছি আর কি। তো সবাই ভালো থাকবা, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।